गोलपाड़ा टाउन 1 ए नंबर प्लेटफॉर्मत आही আছে। कृपया ध्यान दें गाड़ी संख्या 1 2 3 4 5 आप हावड़ा गुवाहाटी सरायघाट सुपरफास्ट एक्सप्रेस वाया गोलपाड़ा टाउन प्लेटफॉर्म क्रमांक 1 ए पर आ रही है। সেদিন শুরু হলো অকালের বৃষ্টি, আর তার সাথে একটু হলেও কমলো মহানগরী কলকাতার ভ্যাপসা গরম। বৃষ্টি ভেজা পরিবেশ মাথায় করে নিয়েই চললাম আমার নতুন গন্তব্যের পথে। বিশে মে, সময় 1:45। এখন আমরা আছি খড়দা স্টেশনে, আর আমরা এখন পাড়ি দিতে চলেছি আমাদের নতুন গন্তব্যে, সেটা হচ্ছে শিলং। তো এখন আমরা খড়দা থেকে শিয়ালদা যাব ডাউন নৈহাটি লোকালে। তো তারপরে মেবি আমরা শিয়ালদা থেকে হাওড়া স্টেশন যাব আন্ডার ওয়াটার মেট্রোতে। তো আমাদের এই যাত্রা শুরু করা যাক। আর তারই মধ্যে প্রায় 20 মিনিট অপেক্ষা করার পরেই চলে এলো ট্রেন নাম্বার 31340 ডাউন নৈহাটি শিয়ালদা লোকাল। ডাউন নৈহাটি শিয়ালদা লোকাল আমাদের পৌঁছে দিল আমাদের প্রথম গন্তব্যে, যেটা হচ্ছে শিয়ালদা স্টেশন। আর আমরা এখান থেকে শিয়ালদা টু হাওড়া মেট্রো করে যাব হচ্ছে হাওড়া স্টেশন। তো শিয়ালদা টু হাওড়া মেট্রোতে আমার প্রথম যাত্রা হতে চলেছে। তো জানি না কেমন হবে, বাট মেবি ভালোই হবে। অনেক অ্যাপ্রিসিয়েশন শুনেছি, এবার দেখা যাক আজকে কীরকম হয়। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম রেল স্টেশন শিয়ালদার দুপুরকার ভিড় হচ্ছে ঠিক এরকমটা ছিল সেই দিনের। এটা হচ্ছে আমরা এখন শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। এখানে এসকেলেটার আছে, যা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো এই দিকটা। যদিও বাইরের দিকটা আমরা দেখেছি, মানে আউটার সেকশনটা, কিন্তু আমরা এটা শিয়ালদা স্টেশনের ভিতর থেকেই যাচ্ছি আর কি নিচে। তো আর কি দেখতে পাচ্ছেন চলমান সিঁড়ি দুদিকেই আছে, এদিকে হচ্ছে উঠার আর এদিকে হচ্ছে নামার। আর মেট্রোর এখানে অনেক সুন্দর সুন্দর আর্ট, প্রথমকার ট্রেন মেট্রো দেখতেই পাচ্ছেন। এখানে স্টিম ইঞ্জিনস, কলকাতার প্রথম মেট্রো রেল। এটা হচ্ছে শিয়ালদা মেট্রোর ভিতর পার্টটা দেখতে পাচ্ছেন আপনারা। ওখান থেকে আর কি যেতে হবে আমাদেরকে এটা আসার জন্য, তাই জন্য এখান থেকে দেখাচ্ছে ক্রস। এখানে টিকিটস অ্যান্ড প্ল্যাটফর্মস, তো টিকিট কাউন্টার সব এখানে আছে। আর খুব সুন্দরই, বেশ ফাঁকা জায়গাটা, কিন্তু বাইরে যেটা আছে মানে বাইরের থেকে যেটা এন্ট্রান্স, সেখানে বেশ ভালোই ভিড় থাকে, কিন্তু ভিতরটা এখন খুব সুন্দরভাবে সজ্জিত আছে দেখতেই পাচ্ছেন। আর ভিতরটা এমনিও আর কি মোটামুটি খালিই থাকে, মোটামুটি অত বেশি ভিড় থাকে না, কিন্তু যদি এখন অফ টাইম পিক টাইমে আর একটুখানি বেশি ভিড় থাকার এক্সপেক্ট করি। তো এখন নাকি আমরা টিকিট কাটতে গিয়ে আপডেট পেলাম যে শিয়ালদা মেট্রো নাকি, মানে শিয়ালদা থেকে ডাইরেক্ট হাওড়া ময়দান অবধি মেট্রো নাকি চলছে না বা অ্যাভেলেবেল নেই এই সময়। জানি না কতটা ঠিক কতটা ভুল, মেবি ফার্স্ট টাইম বললে হয়তো কোনো ইনফো নেই আমার কাছে। তো এখন আমাকে যেতে হবে হচ্ছে স্প্ল্যানেড, মানে ধর্মতলা। ধর্মতলা থেকে আমাকে নিতে হবে হচ্ছে হাওড়ার মেট্রো, মানে ব্লু লাইনের মেট্রো। তো বেশ অনেকটাই হ্যাপা হয়ে গেল। তো দেখা যাক কীরকম কী হয়। রাস্তাঘাটে তো মোটামুটি ভালোই ভিড় আছে আজকে এই সময়। এবার বাসে চাপতে হবে, বাসে ভিড় থাকবে। এবার লাগেজ নিয়ে ক্যামেরার ব্যাগ সাথে আছে। তো মোটামুটি অনেকটাই একটা ব্যবসাও গরম আছে। দেখা যাক কীরকম কী হয় না হয়। যদিও ট্রেন আমাদের 4টের সময়, এখন বাজে হচ্ছে 3:45, তো সময় আছে যদিও। তো আমরা এখন এই রাস্তা বরাবর হেঁটে চলেছি হচ্ছে স্প্ল্যানেডের বাস ধরার জন্য। রাস্তায় তো ট্যাক্সির ছড়াছড়ি, আর এই একবার হাঁক দিচ্ছে, একবার এখানে আসুন, একবার ওখানে আসুন, এই 2 জন 3 জন 4 জন, মানে একটা বাজে পরিস্থিতি। তার মধ্যে রাস্তাঘাটে গাড়ি চলছে, মানে সেটা তো চলবেই, স্বাভাবিক ব্যাপার, কিন্তু তাও যে একটা হ্যাপা হয়ে গেল এই গরমের মধ্যে, সেটা একটা বাজে। তার মধ্যে গরম লাগছে, খুবই অস্বাভাবিক একটা গরম লাগছে, মানে ভ্যাপসা টাইপের গরম, ঘাম দিচ্ছে খুব বাজেভাবে। আর দেখা যাক, আমার বাবা ওখানে প্রথম অনেক তাড়াতাড়ি হেঁটে চলে যাচ্ছে, আমার মা আছে পিছনে, আমি মাঝখানে ক্যামেরার একটা ভারী ব্যাগ নিয়ে হেঁটে চলেছি। আমরা যেমন কি বললাম যে হাওড়া শিয়ালদা স্টেশন
থেকে হাওড়া স্টেশন অব্দি মেট্রো করে যাবো। প্রথমত সেটা হলো না প্ল্যানটা। তারপর সেকেন্ড প্ল্যান ছিল হচ্ছে শিয়ালদা থেকে ধর্মতলা অব্দি যাবো, ধর্মতলা থেকে চেঞ্জ করে ব্লু লাইনের মেট্রো নিয়ে আমরা শিয়ালদা স্টেশনে হাওড়া স্টেশন অব্দি যাবো। তো সেটাও আর কি হলো না, কারণ আমরা শিয়ালদা স্টেশন থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে আমরা হাওড়া স্টেশনে ডাইরেক্ট বাস পেয়ে গেছি। তো ভারী লাগেজও আছে, প্লাস আমার সাথে আমার ক্যামেরা ব্যাগও আছে দেখতে পাচ্ছি। তো তাই জন্য আর কি বেশি ঝামেলা করলাম না। বেশি ঝামেলা না করে ডাইরেক্ট বাসে উঠে গেলাম। উঠে গিয়ে ডাইরেক্ট নামবো হচ্ছে হাওড়া স্টেশন। হাওড়া ব্রিজ, এই বিরাট আকৃতির ব্রিজের উপর থেকে যখনই যাই তখনই মনে হয় যে গাড়ির জানলার বাইরে তাকিয়ে থাকি হাজারখানা যানবাহনের দিকে। প্রতিবারই যেন নতুন মনে হয়। আমাদের বাস নামিয়ে দিল হচ্ছে বাসের গন্তব্যে, মানে হাওড়া স্টেশনে। এবার হাওড়া স্টেশনে অ্যাপে দেখলাম আমি যে আমাদের পরবর্তী গন্তব্যের ট্রেন দিয়েছে হচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্ম। তো আমরা এখন 9 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, বা 9 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। আমাদের ওখানে পিসি মশাই, দাদা, দিদি সব ওখানে ওয়েট করছে, মানে আমরা আর কি একসাথেই যাচ্ছি ঘুরতে। তো এবার সবার সাথে মিলে দেখা হবে, সবাইকে দেখাবো আপনাদেরকে, আর ওদের সাথে দেখা করা যাক। আর এটা হচ্ছে হাওড়া স্টেশনের বাইরের চত্বর, দেখতে পাচ্ছেন ওল্ড কমপ্লেক্স। এটা দূরে দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ, আর এখানে হাওড়ার সব ট্যাক্সি স্ট্যান্ড, ইয়েলো ট্যাক্সি, কলকাতার শান। আর ওয়েদারটা খুবই সুন্দর আজকে, না বেশি রোদ না বেশি ঝড় বৃষ্টি, বাট তো আপনাদের বিষয় আছে, ভ্যাবসা একটা গরম আছে। যাওয়া যাক এখন স্টেশনে। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 1 2 3 4 5 হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস, দেখতেই পাচ্ছেন আপনারা। স্টেশনে একটুখানি বেশি ভিড়, যদি আমাদের স্লিপারে টিকিট আছে, এসিতে নয়। তো দেখা যায়, এখনও ট্রেন প্ল্যাটফর্মে দেয়নি, 3:30 নাগাদ মোটামুটি দিয়েই দেবে আশা করছি। তো দেখাই যাক কী হবে। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, মানে প্ল্যাটফর্মে ডিসপ্লে বোর্ডে ডিসপ্লে করে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া স্টেশনে। ট্রেন নাম্বার হচ্ছে 1 2 3 4 5 হাওড়া টু গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস। এই ট্রেনের দুটো ইন্টারেস্টিং ফ্যাক্টস আছে, যেটা হচ্ছে ট্রেন নাম্বার 1 2 3 4 5, আর ট্রেনটা কভার করে 999 কিলোমিটার। বাস থেকে আমার দিদি হাই করছে। তো এখন আমাদের কোচের সামনে যাই, বেশ মেঘ করে এসছে। আমরা ট্রেনে উঠে গেছি এখন, মানে ট্রেন নাম্বার 1 2 3 4 5 হাওড়া টু গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস। তো ট্রেনের ছাড়ার সময় হচ্ছে 4:05, এখন বাজে হচ্ছে 4:05। মোটামুটি 10 মিনিট মতো সময় এখনও হাতে আছে। আমাদের এই ট্রেনের সাথে লোকোমোটিভ আছে হচ্ছে হাওড়া সাইডের WB7, সেটা আমাদের নিয়ে যাবে হচ্ছে NJP অবধি। তারপর NJP থেকে একটা MD লোকোমোটিভ আমাদের নিয়ে যাবে হচ্ছে গুয়াহাটি অবধি। তো ট্রেন ছাড়ুক, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। আমাদের ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে দিল। টাইম হচ্ছে এখন 4:05। দেখতেই পাচ্ছেন হাওড়া স্টেশন ছেড়ে দিল এখন।
পথ পেরিয়ে এসে আমাদের ট্রেন সরাইঘাট এক্সপ্রেস চলে এসেছে তার প্রথম হল্টে, সেটা হচ্ছে বর্ধমান জাংশন। তো এটার টাইম ঢোকার সময় ছিল 5:10, এসছে এখন টাইম হচ্ছে 5:20, 10 মিনিট ডিলেতে এসছে। তো বর্ধমান থেকে আমরা উঠে কিছু কেনাকাটি করবো, খাবার, তারপর আমরা আমাদের নেক্সট হল্টের দিকে যাব। এখানে হচ্ছে বর্ধমানের সেই ফেমাস সীতাভোগ বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন। বর্ধমানে বেশিক্ষণ দাঁড়ালো না, 5 মিনিটের হল্ট ছিল, ছেড়ে দিয়েছে 2 মিনিট দাঁড়িয়েই, কেন ট্রেন 10 মিনিট লেট আছে। আর এক কাকা কি নামলো, দেখে নামবে কাকা। সেই বর্ধমানের সেই রিভার ব্রিজ। তো আমরা ছেড়ে দিলাম। পঁয়তাল্লিশ কিলোমিটার পথ চলে এসে আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড হল্টে। এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এর পরের হল্ট হচ্ছে আমাদের সাঁইথিয়া জংশন। তো আমাদের 145 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ হলো হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতন।
নেক্সট স্টপ ছিল সাঁইথিয়া জংশন। তো সাঁইথিয়া জংশনে এসে সাঁইথিয়া জংশন থেকে ছেড়ে দিল। সাঁইথিয়া জংশনের এটা ছিল হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। আর সাঁইথিয়া জংশনে আমাদের অ্যারাইভাল ছিল 6:30, বাট আমাদের ট্রেন অ্যারাইভ করেছে হচ্ছে 6:35। মোটামুটি 5 মিনিটের মতো ডিলে আছে। হাওড়া থেকে 205 কিলোমিটারের যাত্রাপথ আমাদের সম্পূর্ণ হলো। তো আমরা এখন এসে পৌঁছলাম এই ট্রেনের 4 নম্বর পয়েন্টে, হচ্ছে রামপুরহাট জংশন। এই রামপুরহাট জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। আর রামপুরহাট জংশনের কী বা বলবো, আপনারা দেখছেন এখানে দুশো 94 কিলোমিটার পথ চলে আমরা এই মুহূর্তে চলে আসলাম নিউ ফারাক্কা জংশন। আমাদের সরাইঘাট এক্সপ্রেস একদম বিফোর টাইম চলে এসেছে, 20 মিনিট আগে নিউ ফারাক্কা জংশনে। তো মোটামুটি 20 মিনিটের মতন দাঁড়াবে এখানে। আর ফারাক্কা ব্যারেজ, আপনারা ভাবছেন যে ফারাক্কা ব্যারেজ দেখালাম না, কেননা ফারাক্কা ব্যারেজ হচ্ছে নিউ ফারাক্কা জংশনের ঠিক পরে, মানে নিউ ফারাক্কা জংশন ছেড়ে যাবে তারপরে হচ্ছে আসবে ফারাক্কা ব্যারেজটা। তো আমার রাতের ডিনার আজকে কমপ্লিট হয়ে গেছে। মা বাড়ির থেকে পরোটা আর আলুর দম এনেছিল, তো ওটাই খেয়ে নিয়েছি। পেট ভরা আছে, দুপুরবেলা খেয়ে বেরিয়েছিলাম। আর স্ন্যাক্স, চিড়ে ভাজা, চিপস, লস্যি এসব কিছু খেলাম। দেন স্লিপারে আছি, তো বুঝতেই পারছেন ওয়াশরুমের কন্ডিশন একটু ঠিকঠাক নেই, তো তাই জন্য আর বেশি কিছু খাচ্ছি না। ওয়াশরুমের রিভিউ দেখাতে পারবো না, কারণ একটুখানি বাজেই অবস্থা। আর কী বলবো, পরে ফারাক্কা জংশন থেকে ডিপার্ট করি, তারপর দেখা হচ্ছে ফারাক্কা ব্যারেজ। এরই মধ্যে আমাদের ক্রস করে গেল ভারতের সবচেয়ে দীর্ঘতম যাত্রা করা ট্রেন নাম্বার 22504 ডিব্রুগড় টাউন থেকে কন্যাকুমারী ভিভেক সুপারফাস্ট এক্সপ্রেস।
330 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন সরাইঘাট এক্সপ্রেস চলে আসলো তার পঞ্চম হল্টে মালদা টাউন। অ্যারাইভাল টাইম ছিল 9টা বেজে 30 মিনিট, বাট ট্রেন আবার সেই 15 মিনিট বিফোর টাইমে ঢুকে আধ ঘন্টা দাঁড়িয়ে এখান থেকে রওনা দেবে 9টা 41 মিনিটে। তো আপনারা জানেন যে আমার ডিনার সব হয়ে গেছে। আর মালদার স্পেশালিটি কী জানান আপনারা কমেন্ট সেকশনে। তো স্টেশনটা বেশ খোলা ভালোই লাগছে বেশ। এখন 10-15 মিনিট জন্য বাইরে হাঁটবো চলবো, তারপর আবার ট্রেনে গিয়ে ঘুমিয়ে পড়বো, কেননা আমার সব প্যাসেঞ্জাররা সবাই ঘুমিয়ে পড়েছে। তো ট্রেনের বার্থের আলো সব নিভে গেছে, তো আর বেকার জেগে থেকে কোনো লাভ নেই, তো ঘুমিয়ে পড়বো। তো আজকের জন্য এতটাই। মেন জার্নি হবে কালকে সকাল 6টার সময় আসবে নিউ বঙ্গাইগাঁও জাংশন। তো ওটা কভার করার ইচ্ছা আছে। তো লেটস সি ইফ আমি ঘুম থেকে উঠে যাই সাকসেসফুলি, তো তারপর তাহলে তখন আর কি কভারটা করা যাবে নিউ বঙ্গাইগাঁও। বা যদিও বা না উঠতে পারি, কারণ ট্রেনের ঘুম আপনারা জানেন, তো তাই জন্য যদিও বা না কভার করতে পারি তাহলে তারপরে স্টেশন থেকে হবে। রাতের বেলা আসবে নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার। নিউ জলপাইগুড়ি থেকে আমাদের লোকোমোটিভ চেঞ্জ হবে, এখন আছে হাওড়ার ওয়েব 7, তারপরে লাগবে মোস্ট প্রবাবলি শিলিগুড়ির ইএমডি, মানে শিলিগুড়ির WDM না WDP-40, হ্যাঁ WDP-40 লাগবে ইএমডি লোকোমোটিভ। তো লেটস সি, আজকের জন্য টাটা, গুড নাইট। এখানে পানীয় জলের ব্যবস্থা আছে, আপনারা দেখে নিতে পারছেন। আমাদের কোচ নাম্বার S2 হাওড়া গুয়াহাটি। এই হচ্ছে মালদা টাউন স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। দেখুন ট্রেন থেকে সব লোকজন নামছে উঠছে, অনেক সময় লোকজন খাবার দাবার কিনছে, মালদার রসগোল্লা কিনছে। এটাই কি এখানকার স্পেশালিটি জানান আপনারা কমেন্ট সেকশনে। তো এখনও সিগন্যাল হয়নি, যথারীতি বললাম। এখন বাজে হচ্ছে 9টা বেজে 20 মিনিট, ছাড়ার টাইম হচ্ছে 9টা বেজে 41 মিনিট, তার মানে এখনও 21 মিনিট সময় এখানে হল্ট থাকবে। তো 21 মিনিট অনেকক্ষণই দাঁড়াবে। যদিও ট্রেন আজকে অনেক ভালোই টেনেছে, বোলপুর শান্তিনিকেতন থেকেই মোটামুটি ট্রেন আর কি অ্যাডভান্স ছিল প্রতিটা হল্টেই। দেখা যাক। আন্ডা বিরিয়ানি, চিকেন বিরিয়ানি বিক্রি হচ্ছে এখানে। 815 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন 12345 আপ হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস তার সেকেন্ড লাস্ট হল্টে চলে এসছে, সেটা হচ্ছে নিউ বঙ্গাইগাঁও জংশন। পিছনে দেখতে পাচ্ছেন ট্রেন দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্ম নাম্বার 1A-তে। আর এখানে 2 মিনিটের স্টপেজ আছে। আর স্টপেজ হচ্ছে আপনাদের 6টা 15 থেকে 6টা 17 অবধি, কিন্তু ট্রেন আমাদের আবার 5টা 55-তে ঢুকে গেছে, মানে অনেক বিফোর টাইম। তো এখানে সকালে 5:30 নাগাদ উঠে গেছি, উঠে তখন কোকরাঝারের সামনে। তো বেশ ভালোই এখানে মোটামুটি ঠিকঠাকই ওয়েদার আছে, 21-22 চলছে আপাতত। এখানে ঠান্ডা মেঘলা আকাশ। এখানে এবার এখান থেকে চা খাবো। চা খেয়ে আমরা সেকেন্ড লাস্ট হল্টে নামবো, সেটা হচ্ছে আমাদের কামাখ্যা জংশন। গুয়াহাটিতে না নেমে আমরা কামাখ্যা জংশন নামবো, কারণ আমাদের নেক্সট ট্রিপ ওখান থেকেই প্ল্যান আছে। তো আমরা অ্যারাইভালটা দেখলাম, অ্যারাইভাল দেখার খুবই সুন্দর। আর ডিপারচারে দেখা হচ্ছে আপনাদের সাথে।
নরনারায়ণ রেল কাম রোড ব্রিজ। ব্রহ্মপুত্র নদীর উপর স্থাপিত এই সেতুটি রেল এবং সড়ক যোগাযোগের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন। এর মাধ্যমে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে দ্রুত যোগাযোগ সম্ভব হয়েছে। 1998 সালে উদ্বোধিত এই সেতুটি স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলেছে, বিশেষ করে কৃষি ও ব্যবসায়িক ক্ষেত্রে। সেতুটির নির্মাণের ফলে এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে এবং তারা সহজেই বিভিন্ন সেবা ও সুবিধা গ্রহণ করতে পেরেছে। নশো 90 কিলোমিটার পথ চলে আমরা চলে আসলাম আমাদের সেকেন্ড লাস্ট হল্টে, সেটা হচ্ছে কামাখ্যা জংশন রেল স্টেশন। এটাই আমাদের পার্ট 1-এর ডেস্টিনেশন। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে, মানে স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন সকালে ব্রেকফাস্ট করব মেবি, যদি আমাদের খিদে পায়। তো তারপরে আমরা শিলংয়ের উদ্দেশ্যে একটা গাড়ি নেব, আমাদের বুক করা আছে, তো সেটা আসবে। তো এখান থেকে কামাখ্যা মাতার মন্দির হচ্ছে কাছেই, মানে এর সবচেয়ে নিয়ারেস্ট স্টেশন, আর গুয়াহাটি স্টেশন হচ্ছে এখান থেকে 7 কিলোমিটার দূরে। তো পার্ট 1-এ আপাতত এই অবধি রাখছি। পার্ট 2-তে দেখাবো গুয়াহাটি থেকে শিলং যাত্রা। বাই বাই।